গাইস হোয়াটসঅ্যাপ। আজকে দ্বিতীয় ভিডিওতে আমরা কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে বানাতে হয়, কিভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করে একটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়, বা দুটো সেন্টেন্সকে জয়েন করে কম্পাউন্ড সেন্টেন্স করতে হয়, অথবা একটা সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে সেটাকে ট্রান্সফর্ম করে কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব, এই নিয়ে আলোচনা করব। একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একাধিক ক্লজেস থাকবে এবং সেই ক্লজগুলো কোনো সাবঅর্ডিনেটিভ কনজাংশনের দ্বারা যুক্ত থাকবে একটা মেন ক্লজের সাথে। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য হাউস ওয়ার আই লিভড। এখানে দেখো দিস ইজ দ্য হাউস হলো মেন ক্লজ অফ দ্য সেন্টেন্স, মেন পার্ট অফ দ্য সেন্টেন্স, আর এর সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত আছে হোয়ার দিয়ে, হোয়ার আই লিভড। সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন এক ধরনের বাক্যের অংশ যে অংশটা ডিপেন্ড করে মেন ক্লজের ওপরে, যে অংশটা নিজে একটা সেন্টেন্স গঠন করতে পারে না কিন্তু সে অন্য একটা মেন ক্লজের সাথে যুক্ত হয়। এরকম ক্লজগুলোকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। তাদের নিজস্ব সাবজেক্ট থাকে, নিজস্ব ভার্ব থাকে, কিন্তু নিজে একা একা কখনোই সেন্টেন্স তৈরি করতে পারে না, তাকে একটা মেন ক্লজের ওপরে ডিপেন্ড করে থাকতে হয়। সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তাদের কাজের ওপরে ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো নমিনাল সাবঅর্ডিনেট ক্লজ, একটা হলো অ্যাডজেক্টিভ বা রিলেটিভ সাবঅর্ডিনেট ক্লজ, আর নাম্বার 3 হলো অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেট ক্লজ। যে সাবঅর্ডিনেট ক্লজ নাউনের মতো আচরণ করছে তাকে আমরা নমিনাল সাবঅর্ডিনেট ক্লজ বলবো। ফর এক্সাম্পল, আই নো হু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো, আই ইজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, নো ইজ দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স, অ্যান্ড হু ইজ দ্য টলেস্ট বয় অফ দ্য ক্লাস, এই পার্ট অফ দ্য সেন্টেন্সটা একটা নমিনাল সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ কি, এর মধ্যে একটা নিজস্ব সাবজেক্ট আছে, হু ইজ দ্য সাবজেক্ট, ইজ দ্য ভার্ব, টলেস্ট বয় ইন দ্য ক্লাস, দিস পার্সন ইজ অবজেক্ট। এই বাক্যের অংশটা নিজে নিজে কোনো সেন্টেন্স গঠন করতে পারছে না। আই নো ইজ দ্য মেন ক্লজ অফ দ্য সেন্টেন্স, মেন ক্লজ যে ইন্ডিপেন্ডেন্ট। আই নো হু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তো এইভাবে একটা ক্লজ দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে পারছি, নাউনের মতো ব্যবহার করছি এই সেন্টেন্সের ভেতরে ক্লজটা। হু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এইটা একটা কারোর নাম বোঝাচ্ছে। আমরা জানি যে একটা নাউনের কাজ হলো কারোর নাম বোঝানো। এরপরে দেখো, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে? রিলেটিভ সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন ক্লজ যেগুলো অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করে। একটা অ্যাডজেক্টিভের কাজ হলো কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বিচার করে। দিস ইজ মাই কার হুইচ ইজ রেড। দেখো, দিস ইজ মাই কার, এটা হলো মেন পার্ট অফ দ্য সেন্টেন্স, মেন ক্লজ। কারটা কী ধরনের, এর সঙ্গে একটা রিলেটিভ সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত আছে, যে দিস ইজ রেড। দ্য কার হুইচ ইজ রেড ইজ মাইন। আমি দেখো এটাকে কিন্তু মাঝখানেও ঢুকিয়ে লিখতে পারি, যে আমাকে যে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কোনো সেন্টেন্সের শেষে যুক্ত করতে হবে তা নয়, আমি সাবঅর্ডিনেট ক্লজটাকে সেন্টেন্সের মাঝেও ঢোকাতে পারি এবং তারপর আবার মেন ক্লজটার কিছু অংশ তারপরেও বলতে পারি। দ্য কার হুইচ ইজ রেড ইজ মাইন। এখানে দ্য কার ইজ মাইন এই পার্ট অফ দ্য সেন্টেন্সটা হলো মেন ক্লজ অফ দ্য সেন্টেন্স, আর হুইচ ইজ রেড এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এটা কিন্তু মেন পার্ট অফ দ্য সেন্টেন্স নয়, নিজে নিজে বুঝতে পারবে না, অথচ এ কিন্তু মেন ক্লজের সাথে বসে একসাথে একটা সেন্টেন্সকে গঠন করতে পারে। অ্যাডভার্ব কীরকম কাজ করতে পারে? অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করতে পারে, তার দোষগুণ বিচার করতে পারে, অথবা অন্য একটা অ্যাডভার্বের দোষগুণ বিচার করতে পারে, অথবা একটা ভার্বের দোষগুণ বিচার করতে পারে। ফর এক্সাম্পল, হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয় সেন্টেন্সটার ভেতরে বয়টা হলো নাউন এবং গুডটা তার দোষগুণ বিচার করছে, অর্থাৎ গুডটা হলো অ্যাডজেক্টিভ। হি ইজ এ ভেরি গুড বয়। যদি ভেরিটাকে আমি গুডের আগে লিখি তাহলে কি হলো? গুড কী ধরনের গুড? সে কি একটু একটু গুড, নাকি মোটামুটি গুড, নাকি খুব ভালো? তো খুব ভালো সেটা বোঝালো, অর্থাৎ মানে ভেরি একটা অ্যাডভার্ব এবং সে একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে, একটা অ্যাডজেক্টিভের দোষগুণ বিচার করছে। অ্যাডজেক্টিভটা কতটা ভালো সেটা বোঝাচ্ছে যে খুবই ভালো। একটা অ্যাডভার্ব একটা ভার্বের দোষগুণ বিচার করতে পারে। ফর এক্সাম্পল, হি রানস ফাস্ট। রানটা হলো এখানে ভার্ব, সে দৌড়োয়। কেমনভাবে দৌড়োয়? সে কি আস্তে আস্তে দৌড়োয়, মিডিয়াম স্পিডে দৌড়োয়, নাকি খুব জোরে জোরে দৌড়োয়? তো দেখো, হি রানস ফাস্ট, FAST, ফাস্ট মানে হলো খুব দ্রুত গতিতে দৌড়োয়। তার মানে কি, তার দৌড়নোটাকে কোয়ালিফাই করলো, ভার্বটাকে কোয়ালিফাই করলো। অন্যদিকে একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। ফর এক্সাম্পল, দিস ইজ এ ভেরি ভেরি গুড স্টোরি বুক। তো এখানে দেখো, প্রথম ভেরিটা দ্বিতীয় ভেরিটাকে কোয়ালিফাই করলো এবং দ্বিতীয় ভেরিটা গুডটাকে কোয়ালিফাই করলো, অর্থাৎ প্রথম ভেরি যে ওয়ার্ডটা সেটা কিন্তু একটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করলো। এই থেকে আমরা বুঝতে পারলাম যে কি, একটা অ্যাডভার্ব তাহলে একটা অ্যাডজেক্টিভের দোষগুণ বিচার করতে পারে, ভার্বের দোষগুণ বিচার করতে পারে এবং একটা অ্যাডভার্বেরও দোষগুণ বিচার করতে পারে। তো অ্যাডভার্বিয়াল ক্লজ একটা অ্যাডভার্বের মতোই আচরণ করবে, তো সেই জন্যই তার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ দেওয়া হয়েছে। অ্যাডভার্বিয়াল ক্লজও কোনো একটা ভার্বকে, কোনো একটা অ্যাডজেক্টিভকে অথবা কোনো অন্য কোনো অ্যাডভার্বকে কোয়ালিফাই করবে। এরকম একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে, শি আনসার্ড দ্য ফোন
when it rang she answered the phone. This is the main clause of the sentence. answered টা হলো এই সেন্টেন্সের মধ্যে ভার্ব। কখন সে আনসার দিয়েছিল তার দোষ গুণ টাইম মেনশন করছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়েন ইট র্যাং অর্থাৎ সে আনসার দিয়েছিল ফোনটা যখন এটা বেজেছিল। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, হোয়েন দিয়ে আমরা ক্লজটা বানিয়েছি। দেখো এরকম দুটো সেন্টেন্সেস দিয়েছে যে কি আই হ্যাভ এ কার ফুল স্টপ ইট ইজ রেড। তোমাকে এই দুটো সেন্টেন্সকে জয়েন করে বলেছে যে কি কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। তো তুমি কিভাবে করবে, তোমাকে আগে প্রথম অংশটা দেখতে হবে যে কি আই হ্যাভ এ কার। এই সেন্টেন্সের মধ্যে আই হলো সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, হ্যাভটা হলো ভার্ব, কারটা হলো অবজেক্ট প্লাস নাউন। তো তোমাকে এটাকে কমপ্লেক্স করতে দিয়েছে, তাহলে তুমি নাউনের পরে যদি অ্যাডজেক্টিভের মতো একটা ক্লজকে তৈরি করো, অর্থাৎ একটা বাক্যের অংশ এমনভাবে তৈরি করলে যে অংশটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এরকম যদি তুমি করতে পারো তো তাহলে অটোমেটিক্যালি সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আই হ্যাভ আ কার হুইচ ইজ রেড। হুইচ ইজ রেড এই পার্ট অফ দ্য সেন্টেন্সটা হলো তোমার অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করছে। অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করলাম দুটো সেন্টেন্সকে জয়েন করে। এরপরে একটা নমিনাল ক্লজ দিয়ে আগেই বলেছিলাম আই নো দ্য বয় ফুল স্টপ হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তোমার আই নো হু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা দেখো হু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস এই পোর্শনটা নাউনের মতো ব্যবহার করছে, একজনের নাম বোঝাচ্ছে। তোমাকে যদি বলে যে কি কমপ্লেক্স করো এই দুটো সেন্টেন্সকে জয়েন করে, তুমি তাহলেও এরকম করতে পারবে। কিন্তু যদি তোমাকে বলে যে কি তুমি নমিনাল ক্লজ বানাও দুটো সেন্টেন্সকে জয়েন করে, তো তাহলেও এটাই উত্তর হবে যে আই নো হু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। কিন্তু যদি তোমায় বলে এই দুটো সেন্টেন্সকে জয়েন করে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাও, রিলেটিভ সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে বানাও, আমাদেরকে তখন মনে রাখতে হবে যে কি মেন ক্লজটার মধ্যে একটা নাউনকে নিয়ে আসতে হবে এবং তারপর একটা অ্যাডজেক্টিভের মতো বিহেভ করছে এরকম একটা ক্লজকে তৈরি করতে হবে, এরকম একটা বাক্যের অংশকে তৈরি করতে হবে। ক্লজ মানে হলো বাক্যের অংশ। আই নো দ্য বয়, আমি প্রথমে সেন্টেন্সটার ভেতরেতে দ্য বয় ওয়ার্ডটাকে আনলাম, নাউনটাকে আনলাম। আই নো দ্য বয় হু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কিন্তু হু ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস এই পোর্শনটা হলো অ্যাডজেক্টিভের মতো বিহেভ করছে। এবার দেখো আমরা অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেট ক্লজ বানিয়ে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারছি। ইফ ইট রেন্স আই উইল নট গো টু স্কুল। দেখো গো, গো বা উইল নট গো, দিস ইজ দ্য ভার্ব। আই উইল নট গো টু স্কুল এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব হলো উইল নট গো। তো কেন যাব না, কি কারণের জন্য যাব না, কি শর্তের জন্য যাব না, সেটা হলো ইফ ইট রেন্স। তাহলে কি ইফ ইট রেন্স এই অংশটা একটা অ্যাডভার্বের মতো আচরণ করেছে, কারণ কি এই ভার্বটা হবে কি হবে না সেইটার কন্ডিশনটাকে ইন্ডিকেট করেছে। সেই কারণের জন্য ইফ ইট রেন্স আই উইল নট গো টু স্কুল এইটা তোমার একটা অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স বানানো হয়েছে, যেখানে ইফ ইট রেন্স এই পোর্শন অফ দ্য সেন্টেন্স হলো অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড আই উইল নট গো টু স্কুল দিস পোর্শন অফ দ্য সেন্টেন্স ইজ মেন ক্লজ অফ দ্য সেন্টেন্স। ওকে, তাহলে আমরা বুঝতেই পারলাম যে কি একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হলে আমাদেরকে একটা মেন ক্লজ রাখতে হবে, তার সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ রাখতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ নমিনাল সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, অ্যাডজেক্টিভ সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, অ্যাডভার্বিয়াল সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে। একটা কম্পাউন্ড সেন্টেন্স কীরকম হয় সেটা দেখা যাক। একটা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে একটা কোয়ার্ডিনেটিভ কনজাংশনের দ্বারা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে, অ্যান্ড বাট এই সমস্ত কনজাংশনগুলোর দ্বারা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে, তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স বানানো খুব ইজি, যেমন এরকম দুটো সেন্টেন্সেস দিয়েছে যে আই ওয়ান্টেড টু টাচ হার হেয়ার ফুল স্টপ আই রেজড মাই হ্যান্ড ফুল স্টপ। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার। তো অ্যান্ড দিয়ে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে দিলাম, কিন্তু প্র্যাকটিস করে ব্যাপারটাকে হাতে আনতে হবে। আমি তোমাদেরকে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা বলে দিলাম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বাট অ্যাপ্লিকেশনটা করতে হবে অঙ্কের ভেতরে। সেই অ্যাপ্লিকেশন যতক্ষণ না করছো, যতক্ষণ না প্র্যাকটিস করছো, ততক্ষণ কিন্তু ব্যাপারগুলো সড়গড় হবে না। তোমরা সমস্ত রেফারেন্স বই থেকে, সমস্ত হেল্প বই থেকে যত সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এবং জয়েনিংয়ে যা কিছু আছে ভালো করে সব করো। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, দ্যাট মিন্স প্র্যাকটিসের মাধ্যমেই মানুষ পারফেক্ট হতে পারে। তো তোমরা প্র্যাকটিস করো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বানানো। আমি ফর্মুলাটা বলে দিলাম কীভাবে বানাতে হবে, এরপরে প্র্যাকটিস করে তবেই কিন্তু তুমি পারফেকশন আনতে পারবে। অনেক প্র্যাকটিস করতে হবে। যাদের কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বানাতে এবং ট্রান্সফর্ম করতে অসুবিধা হয় তারা ভিডিওটা অবশ্যই দেখবে, এবং যাদের বন্ধুবান্ধবদের অসুবিধা হয় তাদেরকে ভিডিওটা শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে। আমার মূল লক্ষ্য এই ভিডিওটা বানানো, তোমরা যাতে শিখতে পারো সেটা।
যাদের আরও কিছু জিজ্ঞাসা থাকবে তারা কমেন্ট সেকশনে জানাবে আমাকে, আমি অবশ্যই হেল্প করব যতদূর আমার সম্ভব। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারলে কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে বানাতে হয়, কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে বানাতে হবে। এখানেই আজকে আমার ভিডিওটা কমপ্লিট করছি। আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।